একটা মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহযিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হলো, জাহান্নাম থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে নিশ্চিত সফল কাম হলো। এই পর্যায়ে যাওয়ার পরে সে নিশ্চিত সফল, এর আগে সফলতার কথা বলা যাবে না। এই সফলতার পথে আমাদেরকে কে উঠিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের গর্তের একেবারে, খাদের একেবারে কিনারে। অর্থাৎ এমন এক অবস্থায় তোমরা ছিলে যে তোমরা মৃত্যুবরণ করলে জাহান্নামেই তোমরা নিশ্চিত যেতে, মৃত্যু হলে জাহান্নাম। এইরকম জাহান্নামের খাদের কিনার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ফাআনকাযাকুম মিনহা, তার থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই জন্য যেই আল্লাহ তাআলার, আমাদের মালিক, যে আল্লাহ তাআলার এত ইহসান অনুগ্রহ আমাদের প্রতি, সেই আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন, এত কিছু দিলেন কেন, এই নিয়ামত দেওয়ার উদ্দেশ্য কি, এটা জানা এবং সেই জেনে এটা মানা, এটা আমাদের কর্তব্য। সাধারণ দুনিয়াতে মানুষ একটু উপকার পেলে, একটু লাভ পেলে, যার উপকার, যার পক্ষ থেকে উপকারটা পাওয়া যায়, যার পক্ষ থেকে লাভজনক কোনো কিছু পাওয়া যায়, তার প্রতি তার একটা কৃতজ্ঞতা থাকে। তো যার পক্ষ থেকে আমরা এত কিছু পেয়েছি, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার পরিমাণটা কতটা হওয়া উচিত, এটা সীমা নির্ধারণ করা কঠিন। তো যাই হোক, সেই কৃতজ্ঞতা থেকেই আমরা জানতে এসেছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি বিধান আমরা জানি না। প্রত্যেকটা মানুষের জানা দরকার এটা। তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা ফরজ বিধানগুলোকে শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, অন্যদেরকেও শিক্ষা দাও, নিজেও শিখো, অন্যকেও শিক্ষা দাও। এই জন্য আমাদের কেন আল্লাহ তাআলা পাঠালেন, আমাদের কি কোনো দায়িত্ব আছে, না আমরা দায়িত্বহীনভাবে যেমন খুশি তেমন চলবো, এটা জানা আমাদের জরুরি। সেই জানার জন্যই শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এরপর আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না। এর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আগত মানুষের এই ইলম দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন কাদেরকে? উলামায়ে কিরামকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এটাও স্পষ্ট করে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কাউকে সম্পদের ওয়ারিস বানিয়ে যান না, জাগতিক সম্পদের মিরাস কাউকে দিয়ে যান না। তারা সম্পদ ওয়ারিস বানান কিসের? ইলমের। ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, তারা ওয়ারিস বানান ইলমের, ইলমে ওহীর, আল্লাহর বিধানের ওয়ারিস বানান। এটা জানা এবং জানানো, শিখা এবং শিখানো। এই জন্য আমরা
ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতি দান করেছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যাদের মধ্যে এই অনুভূতি নেই। মালিককে চিনি না, মালিকের সাথে পরিচিত হওয়ার ব্যাপারে ভাবিও না। যে মালিক আমাদেরকে কোনো কিছুর বিনিময় ছাড়াই এত নিয়ামত দান করলেন, সেই মালিককে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কোনো ব্যবস্থা অবলম্বন করি না। এটা একজন অকৃতজ্ঞ মানুষের কাজ। তো এই কৃতজ্ঞতা বোধ যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। এর জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি, ছোট্ট একটা আয়াত, সূরা আল হাকুমুত তাকাসুর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না, লাতুসআলুন্না আরবিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকিদপূর্ণ বিষয়কে বোঝাবার জন্য এই শব্দ ব্যবহার করা হয়, এই বাক্য ব্যবহার করা হয়। লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, যে আমি নিয়ামত দিয়েছিলাম। নিয়ামত তো কত দিয়েছি, আমার নিয়ামতকে ভোগ করেছ, এ নিয়ামতের হক কি আদায় করেছ, নিয়ামতের শুকর আদায় কি করেছ। এই নিয়ামতের হক হলো আল্লাহর বিধানকে জানা এবং সেটাকে মানা, জানা এবং মানা। ময়দানে কিয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে 4টা প্রশ্ন করবেন। এই 4টা প্রশ্নের উত্তর না দিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না। লা তাসালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। কোনো বান্দার 2 পা অগ্রসর করতে পারবে না যতক্ষণ না 4টা বিষয় জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার উত্তর না দিতে পারলে সামনে বাড়তে পারবে না, পিছনেই চলে যেতে হবে। 1 নম্বর, তার আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াতটা কোন কাজে ব্যয় করেছে। হায়াতের মালিক কে? আল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো হায়াত। হায়াত না থাকলে অন্য কোনো নিয়ামতের কোনো মূল্য নেই। যত নিয়ামত আমরা ভোগ করি, এই নিয়ামত ভোগ করার পূর্ব শর্ত হলো কি থাকা? হায়াত থাকা। হায়াত না থাকলে নিয়ামত ভোগ করবে কি করে? আমি নিশ্চিত যদি জানতে পারি যে আগামীকাল আমার মৃত্যু নিশ্চিত, আমার চূড়ান্ত ফাঁসির রায় আগামীকাল কার্যকর হবে, এইরকম একজন ব্যক্তি নতুন করে বাড়ির প্ল্যান পাস করাবার চেষ্টা করবে? যে আমার অমুক জায়গাটা রয়ে গেছে, একটা প্ল্যান পাস করাতে হবে, রাজুকে কাগজটা জমা দিতে হবে, স্যার আমাকে 2 ঘন্টা সময় দেন। সে চিন্তা করবে যে ওগুলো সব যাক, বাড়ি যায়, গাড়ি যায়, সম্পদ যায়, যাক, আমার জীবনটা কোনোভাবে বাঁচানো যায় কিনা, তার কোনো পথ করা যায় কিনা, সর্বশেষ চেষ্টা থাকবে তাই। হায়াত সবচেয়ে বড় দামি জিনিস। আর হায়াত মানুষের বাড়ে না, কমে। প্রতিনিয়ত তার হায়াত কি হচ্ছে? কমতেছে। হাদিসের মধ্যে উপমা পেশ করা হয়েছে, হায়াতটা হলো বরফের মতো। বরফের একটা চাকা যখন মেশিন থেকে বের করা হয় তখন অনেক বড় থাকে, আস্তে আস্তে ওটা সময় যায়, পানি গলতে থাকে, গলতে 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 এক সময় কি হয়ে যায়? বরফটা নিঃস্ব হয়ে যায়, কিছুই থাকে না। ঠিক আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে 70 বছরের হায়াত নির্দিষ্ট থেকে থাকে, আমার এক একটা দিন যাচ্ছে ওই 70 বছরের থেকে ওটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 365 দিনের পরে 1 বছর মাইনাস হলো। এইভাবে আমার 50 বছর জীবন থেকে অতিক্রম হয়ে গেল, তো আমার 70 বছরের 50 বছর মাইনাস আছে কয় বছর? 20 বছর। তো আমার সময় কমতেছে। এই জন্য প্রথম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সবচেয়ে বড় দামি নিয়ামত তোমাকে হায়াত দিয়েছিলাম, আমার দেওয়া হায়াত থেকে তুমি কি আমার নির্দেশিত পথে ব্যবহার করেছিলে না অন্য কোথায় ব্যবহার করেছিলে?
এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহর দেওয়া হায়াতের মধ্যে আল্লাহর বিধান কার্যকর করা, আল্লাহর ব্যবস্থা অনুযায়ী হায়াতকে ব্যবহার করা, এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, কর্তব্য, ফরজ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে, যে তার যৌবনটা কোন কাজে সে ব্যয় করেছিল। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় সময়টা হলো যৌবনকাল, প্রত্যেকের কাছেই তার যৌবনকালটা সবার কাছে কি প্রিয়। এই জন্য প্রত্যেক ব্যক্তি দেখা যায় যৌবন যখন আস্তে আস্তে যৌবনকালটা আস্তে আস্তে শেষ হতে থাকে, তখন বিভিন্ন কৌশলে যৌবনটা ধরে রাখার জন্য চেষ্টা করে, বিভিন্ন রকমের এক্সারসাইজ করে, ওষুধ খায়, অনেকে চুলে কলপ লাগায়, দাড়িতে কলপ লাগায়, কিন্তু আসলে কি ঠেকে থাকে? যতই উপরে রং দেন না কেন, ভিতরে ওটা ক্ষয় হতেই থাকে, দাঁত পড়ে যায়, আস্তে আস্তে চলশক্তি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, বিভিন্ন রকমের বয়স বাড়তে বাড়তে এক পর্যায়ে এমনও হয়ে যায় যে খেতে পারে না, হজম হয় না, অনেক বিভিন্ন জনের বিভিন্ন রকমের দেখা যায় একটা একটা করে। এই জন্য যৌবনকালটা মানুষের সবচেয়ে প্রিয় সময়। এ সময় মানুষের মধ্যে একটা উচ্ছৃঙ্খলাও দেখা যায়, উচ্ছৃঙ্খলতাও দেখা যায়। যাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না নিজের জীবনের উপরে, নিয়ন্ত্রণকারী কোনো ব্যক্তিও থাকে না, কোনো অভিভাবক, কোনো মাতা পিতা, শিক্ষক বা এরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের নিয়ন্ত্রণে সে থেকে নিজের জীবনটাকে নিয়ন্ত্রিতভাবে চালাতে পারে, এইরকম থাকে না। এই ধরনের যুবক যুবতী তাদের এই যৌবনকালটাকে বিভিন্ন পাপের মধ্যে ডুবিয়ে দেয়, বিভিন্ন পাপে নিজেকে শেষ করে দেয়। এই জন্য এই উচ্ছৃঙ্খলতার সময়টাকে আল্লাহ তাআলা ভালো কাজে ব্যয় করলে তার পুরস্কারও স্পেশালভাবে দান করবে তারা। এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ তাআলা, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। আল্লাহর ছায়া বলতে কি, আরশের ছায়া হবে না কোনো বিশেষ ব্যবস্থাপনা আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন, আল্লাহই ভালো জানেন। যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই ছায়া স্থান দিবেন। 7 ব্যক্তি বলতে 7 শ্রেণীর ব্যক্তি, 7 প্রকারের ব্যক্তিকে। তার মধ্যে এক ব্যক্তি আছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ও যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সে কাটিয়েছে। যৌবনকালটা কাটিয়েছে কিসের মধ্যে? ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকালটা সে ব্যয় করেছে। তার স্পেশাল পুরস্কার এটা। অন্যান্য পুরস্কার তো তার অন্যান্য আমলের থাকবে, যৌবনকালে ইবাদতের জন্য একটা আলাদা পুরস্কার তাকে দেওয়া হবে। এর জন্য প্রশ্ন আলাদা করে হবে, তোমার পুরো জীবনটাকে কিভাবে তুমি ব্যয় করেছো, বিশেষভাবে যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো, এটা আমাকে আরেকটা প্রশ্ন করা হবে। কিন্তু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে, সম্পদের বিষয়ে 2টা প্রশ্ন। এই জন্য কোনো কোনো হাদিসে 5টা প্রশ্ন করা হবে বা আছে, এটাকে ভাঙলে 2 প্রশ্ন হয়ে যায়। আর সম্পদ বিষয় হলে একটাও ধরা যায়। সম্পদের বিষয়ে 2টা প্রশ্ন, একটা হলো মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কিভাবে কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। উপার্জনটাও হতে হবে আল্লাহ নির্দেশিত সহি পথে, সঠিক পন্থায়, আবার ব্যয়টাও হতে হবে সঠিক জায়গায়, সঠিকভাবে। উপার্জনটা হালাল, কিন্তু ব্যয়টা গুনার কাজে হতে পারে না। হালালভাবে উপার্জন করলাম, কষ্ট পরিশ্রম করে উপার্জন করলাম, ওই টাকা দিয়ে সিনেমা দেখতে গেল কেউ, গুনাহ হবে না? ওই টাকা দিয়ে কোনো অন্য পাপের কাজ করলো, মদ খাইলো, নাজায়েজ কাজ করলো। তো উপার্জন করতে হবে আল্লাহর নির্দেশিত পথে। সুদের কারবারে যাওয়া যাবে না, ঘুষের কারবারে যাওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সৎভাবে উপার্জন করতে হবে। সম্পদের বিষয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সম্পদের সম্পর্ক থাকে সাধারণত
আরেকজন মানুষের সাথে। মানুষের উপরে যে হকগুলো আছে অন্যের, প্রাপ্যগুলো, আমার কাছে যে প্রাপ্যগুলো আছে অন্যের, সেটা দুই ধরনের। একটা হলো আল্লাহর প্রাপ্য, আল্লাহ আমার কাছে পাবেন, আর একটা হলো বান্দার প্রাপ্য, বান্দা আমার কাছে পাবে। একটাকে বলা হয় হুকুকুল্লাহ, আর একটা বলা হয় হুকুকুল ইবাদ, আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য। যেমন নামাজ, এটা কোনো বান্দার হক না। নামাজ না পড়লে কোনো বান্দা আমাকে এসে বলতে পারবে না যে আমাকে 50,000 টাকা দেন, নামাজ কেন পড়েননি আপনি। ধরবেন কে? আল্লাহ। আমি তোমাকে আমার ইবাদতের জন্য বলেছিলাম, কেন করো নাই? রোজা আল্লাহর হক, হজ আল্লাহর হক, যাকাত আল্লাহর হক। এরকম কিছু আছে আল্লাহর হক, আর কিছু বান্দার হক। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু খুব কঠিন। এমনকি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেও সেই ব্যক্তিকেও যদি বান্দার হক যদি নষ্ট করে থাকে, তার ওই বান্দা মাপ না করা পর্যন্ত সেও জান্নাতে যেতে পারবে না। এত কঠিন। এই সম্পদের ক্ষেত্রে হলো বান্দার হকের সাথে সম্পর্ক। আমি যে উপার্জন করব, অবৈধ পন্থা উপার্জন করার অর্থই আরেকজনের হক নষ্ট করা। সুদের মাধ্যমে অর্জন করলাম, তো সুদ নেওয়া মানে হলো কি? আরেকজনের কাছ থেকে আমি তার হক নিলাম। আমি একজনকে 10 লাখ টাকা দিয়েছি ঋণ, আমার প্রাপ্যতার কাছে 10 লাখ টাকাই। যদি আমি 1 লক্ষ টাকা অতিরিক্ত নিয়ে থাকি, এটা সুদ। এটা তার কাছ থেকে আমি নিলাম নাহকভাবে। এটার প্রাপক সে, তার প্রাপ্য এটা। দুনিয়া না দিলে আখিরাতে দিতে হবে। এরকম দুর্নীতির মাধ্যমে আমি একটা অফিসে গেলাম, লিগাল আমার একটা কাজ করে দেবেন অফিসার, বলল যে যেভাবে হোক, সরাসরি হোক পরোক্ষভাবে হোক, যে এই কাজটা হতে হলে আপনার 5 কোটি টাকার কাজ, আমাকে এখানে 10 লাখ 20 লাখ টাকা না দিলে এই কাজ আমি আপনাকে করার সুযোগ দেব না। এই যে আমার কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা সে নিল আমাকে ঠেকিয়ে, এই দুর্নীতি, সুদ, ঘুষ, এটা আমার হক, বা আমি যদি নিয়ে থেকে অন্যের থেকে, তাহলে তার হক। এইভাবে বেচা কেনার মাধ্যমে আমি যদি কাউকে ঠকিয়ে 1 নম্বর মাল বলে 2 নম্বর মাল দিয়ে দেই, তাকে ঠকালাম। আমাকে যদি কেউ ঠকিয়ে আমাকে দেয়, তাহলে আমাকে সে ঠকালো, তাহলে সে আমাকে ঠকালো। এই ঠকানোর কারণে সে আল্লাহর কাছে দায়ী থাকবে, শুধু আমার কাছেও দায়ী সে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে খুব গুরুত্ব, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো। 4র্থ নম্বর প্রশ্ন হবে ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলম সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে, যা জানতো সে বিষয়ে, যে তুমি যা জানতে তা মানতে কিনা, তুমি যে এলেম অর্জন করেছো তা সেই অনুযায়ী জীবনযাপন করেছো কিনা। এখন এই বিষয়গুলো আমি যদি এলেম অর্জন না করি, তাহলে আমি এগুলো আমল করব কি করে? এরপরে সর্বশেষ হলো যে আমি এলেম অর্জন করেছি, আমল করি কিনা, এটা জানতে হবে যে এলেম আমার কি পরিমাণ অর্জন করা দরকার, আর করার পরে সেটা কি করতে হবে? মানতে হবে। এলেম অর্জন করা তো একটা স্বতন্ত্র ইবাদত। এলেম অর্জন করা একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আর এলিম অর্জন করাও একটা কি ইবাদত। হাদিসের মধ্যে এলিমের অনেক ফজিলত আসছে। মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। এলেম অর্জন করার জন্য যে ঘর থেকে বের হয়, সে ফি সাবিলিল্লাহ গণ্য হবে, আল্লাহর পথে সে আছে যতক্ষণ না ফিরে আসে। এইভাবে ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। একজন এলেম অর্জনকারী ব্যক্তি, আলেমের মর্যাদা একজন সাধারণ আবেদের উপরে, যার এলেম নাই, শুধু নামাজ রোজা করে মোটামুটি, এইগুলোর বাইরে এলেম নাই, বড় এলেম নাই, তার উপরে তার মর্যাদা এইরকম বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মর্যাদা, সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে একজন স্বাভাবিক সাধারণ সাহাবীর উপরে আমার মর্যাদা যেরকম বেশি, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা এইরকম বেশি।
এলেম অর্জন করতে হবে। কারণ এলেমের মধ্যে কিছু এলেম তো আছে আমরা অলরেডি জানি, কিছু এলেম এমন আছে যেটা জানি, যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এটা না জানা আছে কেউ বলেন? সুদ খাওয়া হারাম গুনাহ, এটা অজানা আছে কারো? এরকম ঘুষ দেওয়া নেওয়া হারাম, এটা সাধারণ অশিক্ষিত লোকেরাও জানে। যারা বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, মাদ্রাসা, স্কুল, কলেজ কোনো জায়গায় লেখাপড়া করে না, একেবারেই মূর্খ, এরকম লোক, এরকম মুসলমানও জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের জন্য কি ফরজ, রোজা রাখা ফরজ, মানুষকে ঠকানো গুনার কাজ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, ঘুষ নেওয়া গুনাহ, ঘুষ দেওয়া গুনাহ, এগুলো তো আমরা সবাই জানি। এগুলোই আমরা কতটা কি পরিমাণ মানতেছি, আমরা আমাদের সমাজের লোকেরা কতটুকু মানতেছে? সুদ, ঘুষ, দুর্নীতি এইগুলো যদি বন্ধ হয়ে যেত তাহলে শুধু মানুষ সুখে থাকতো না, দেশও আজ উন্নতির শিখরে পৌঁছে যেত। এদেশে যে সম্পদ, সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ, এই মানব সম্পদকে কাজে লাগাতে পারলে এই দেশটা দুনিয়াতেও একটা সমৃদ্ধ দেশ হতো, অনেক উন্নত বিশ্বের চেয়ে আগায় যেতে পারত। কিন্তু আমাদের এই দুর্নীতির কারণে আমরা কাজে লাগাতে পারি না, দেশকে উন্নত করতে পারি না, আল্লাহর কাছে অপরাধী হচ্ছি, সেটা তো হচ্ছেই, দুনিয়াতে আমরা পিছিয়ে পড়তেছি, ক্রমান্বয়ে পিছিয়ে পড়তেছি, দিন দিন আমাদের অবনতি ঘটতেছে। আমাদের দেশের অর্থ, জনগণের অর্থ, রাষ্ট্রের অর্থ, শত শত না হাজার হাজার বিলিয়ন টাকা মানুষ আত্মসাৎ করে দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এই ভয়টুকু নেই যে এই টাকাগুলো কিন্তু একদিন আমাকে আল্লাহ তাআলার কাছে এই টাকা দেওয়া লাগবে, যার টাকা তাকে ফেরত দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে টাকা তো থাকবে না, টাকার বিনিময়ে তার নেক আমল দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে যার প্রাপ্য ছিল তার গুনাহ এনে এর কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো যাই হোক, আমার কথার সারমর্ম হলো এটাই যে জানাটা প্রত্যেকের জন্য জরুরি। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মালিক, মালিক আমাদের প্রতি এত অনুগ্রহ করেছেন, এত নেয়ামত দান করেছেন, সেই মালিকের একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আমি যদি পরিচিত হতে চাই, তাহলে আমার কর্তব্য হলো যে মালিক আমাকে দিয়ে কি চান, মালিক আমাকে কি করতে বলেন, কোন আদেশ দেন, কোন নিষেধ করেন, এই বিষয়গুলো আমার জানা একজন কৃতজ্ঞ বান্দার কর্তব্য, আর সেই অনুযায়ী তার জীবনযাপন করা তার কর্তব্য। তো এই লক্ষ্য সামনে রেখেই আমাদের এই রিসালাতুল ইসলাম বিডি বা RIBDর যে কার্যক্রম, আমাদের দিনিয়াত শিক্ষা কোর্স চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই এর দ্বারা উপকৃত হয়েছেন, সামনে আরও হবে ইনশাআল্লাহ। যেমন আপনারা অনেক নতুন বন্ধু এসেছেন, এবং কিছু অনলাইনে বন্ধুরাও যুক্ত হবেন, তাদেরকেও আমরা এর থেকে উপকৃত হওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এসেছেন আল্লাহ তাআলার একজন নেক বান্দা হওয়ার জন্য, মালিকের একজন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। এটা আপনাদের জন্য, আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদেরকে, যেইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করলে আমাদের মালিক আমাদের প্রতি খুশি হবেন, যেটা প্রথম এক ভাই বলেছিলেন যে আল্লাহ রাজি খুশি করার জন্যই। একজন মুসলমানের জীবনের সকল কর্মের মূল লক্ষ্য এটাই। একজন মুসলমানের সকল কর্মের, সব কাজের, আমি পেশাব করব, পায়খানা করব, এটারও আমার লক্ষ্য, কিন্তু এই পেশাবটা আমি এমন তরিকায় করব, এমন নিয়মে করব, এমন ধারায় করব, যেই নিয়ম, যেই পদ্ধতি আমি মানলে আমার আল্লাহ খুশি হবে। আমার রসুলের সুন্নত মতো করলে আমার রসুল এই পেশাব করলেও খুশি হবেন, পায়খানা করলেও খুশি হবেন। আমি ভাত খাই তাতেও খুশি হবেন, আমি চাকরি করি খুশি হবেন, ব্যবসা করি খুশি হবেন। আর ওইটা না করলে আমার মালিক অসন্তুষ্ট হবে, যে আমি তোমাকে কি করতে দিয়েছিলাম আর তুমি কি করলে, ঠিকই আমার দেওয়া নিয়ামতকে তুমি কোথায় কিভাবে অবহেলা করে কাটালে, আমার দেওয়া যাওয়া হায়াতকে তুমি কিভাবে অপব্যবহার করলে। এই জন্য ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এ বিষয়ে আপনাদের সামনে
মৌলিক ইয়েগুলো পেশ করা হবে, যে আমাদের ক্লাস কীভাবে চলবে, কোনভাবে আপনারা ক্লাস অংশগ্রহণ করবেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেওয়া হবে আমাদের পক্ষ থেকেই। আমার আলোচনা আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। আমরা যেন আপনাদের যথাযথভাবে আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন সেটা পূরণ করতে আমরা যেন সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।